নতুন প্রজন্ম যে পেশায় দক্ষ ও নিয়োজিত হতে চায়, সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও সমান মনোযোগী হতে হবে। বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশে অনেক সমস্যা থাকার পরও থেমে না গিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হয়ে দেশের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নতুন প্রজন্মকে প্রস্তুত হবার আহ্বান জানান তিনি। তোফাজ্জল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। খেলাধুলার মধ্য দিয়ে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নতুন প্রজন্ম গড়ার প্রত্যয় নিয়েই গত 2 মে সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধন হয় দেশের সবচেয়ে বড় তৃণমূল ভিত্তিক ক্রীড়া উদ্যোগ নতুন কুড়ি স্পোর্টস। 12 থেকে 14 বছর বয়সী 1,70,000 শিশু কিশোর দেশের বিভিন্ন জেলা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 8টি বিষয়ে অংশ নেন এই আয়োজনে। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায় পেরিয়ে সেরাদের নিয়ে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 2025-26 বর্ষের জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান স্টেডিয়ামে প্রবেশ করতেই গ্যালারিতে থাকা ক্ষুদে ক্রীড়াবিদ ও ক্ষুদে দর্শকদের উচ্ছ্বাসমুখর ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে স্টেডিয়াম। মাঠের চারপাশে ঘুরে হাত মিলিয়ে তাদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। পরে ভিআইপি গ্যালারিতে না বসে মাঠের সাইডলাইনে বসে ফাইনাল খেলা উপভোগ করেন তারেক রহমান। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি পরিবেশকে পরিচ্ছন্ন ও ভারসাম্যপূর্ণ রাখতে বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কথা হচ্ছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই, তোমাদের একটি হেল্প লাগবে। শুধু যে গ্যালারিতে যারা বসে আছো তারা না, নিশ্চয়ই এই অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে তোমাদের মতন সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে। প্রধানমন্ত্রী আরো বলেন, সবাই মিলে দেশকে গড়ে তোলা তখনই সম্ভব হবে যখন সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করবে। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। কিন্তু তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারো, আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এর আগে ক্ষুদে ক্রীড়াবিদদের আকর্ষণীয় ডিসপ্লে উপভোগ করেন তিনি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। ফুটবলের ফাইনালে মাঠের তীব্র লড়াইয়ে বালকদের বিভাগে ময়মনসিংহকে 1-0 ব্যবধানে হারিয়ে জয়লাভ করে সিলেট। আর বালিকাদের বিভাগে প্রতিপক্ষ রাজশাহীকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে রংপুর। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।